লাইট এত লাইট দেওয়া ছিল, লাইটে পুরো দিনের মতন বাজ যত সময় পর্যন্ত পায়রা না নিতে পেরেছে পায়রা তত সময় যায়নি, বাজ তত সময় যায়নি। লাস্টে বাজ একটা পায়রাকে ধরে নিয়ে চলে গেলো। পায়রাগুলো সব নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাই বান্টার পিজন। আজকে আমি এক ওয়ার্ল্ড ফেমাস যে আছে আমাদের নিউইয়র্কপুরের মধ্যে, খুব গর্বের লোক একজন, পায়রা পোষে অনেক পুরনো। তার বাড়িতে আমি তাকে রাজি করিয়েছি, তা সে আমার ক্যামেরার সামনে আসতে চাইছিল না। রাজি করিয়ে তার কাছ থেকে কিছু শুনে নেবো, তার পায়রা ওড়ানোর কতটা এক্সপিরিয়েন্স আছে বা উনি কীভাবে পায়রা ট্রিটমেন্ট করে, কীভাবে পায়রা ওড়ায়। কারণ সবাই অনেকে ওনাকে চেনেন, উনি ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, উনি বেশি ফ্রন্টে আসতে চায় না। ওনার নাম হলো রঞ্জিত রয়, নিউইয়র্কপুরে থাকে, যে 28 ঘন্টা পায়রা উড়িয়ে রেকর্ড করেছে। এই যে কাকু, তার কাকুর লফটে দাঁড়িয়ে আছে, এই তার কাকু। এনাকে মোটামুটি সবাই বলতে চেনে। এই আমাদের কাকু, রঞ্জিত কাকু, অনেক সিনিয়র লোক, পায়রা পোষেন উনি অনেক দিন ধরে। ওনার মুখ দিয়ে কিছু শুনে নিই। কাকু, আপনি কতদিন ধরে পায়রা পোষো তাও? আমি পায়রা পুষি বহুদিন ধরে, মানে বলতে গেলে 30 বছর। 30 বছর ধরে তুমি পায়রা পুষছো? তোমার কি প্রথমে কি তুমি ম্যাড্রাস পায়রা পুষেছো না তুমি গিরিবাজ পায়রা পুষতাম? তখন থেকে কম্পিটিশন খেলতে? না, হ্যাঁ, গিরিবাজ পায়রা কম্পিটিশন করেছি। গিরিবাজ পায়রা আমার সাথে কম্পিটিশন করে কেউ পারতো না তখনকার সময়। তো কত সাল? 20 বছর আগের কথা। আচ্ছা, তখন তো গিরিবাজ পায়রা অনেকক্ষণ ওড়াতে তখন? সারাদিন গিরিবাজ পায়রা সারাদিন ওড়ে। তারপর থেকে ম্যাড্রাসে চলে এসেছে, তাই তো? তারপরে এই বাজের উৎপাতের জন্য ম্যাদ্রাজে এলাম। ম্যাদ্রাজে প্রথম বছর, দ্বিতীয় বছর থেকে আমি আবার এখনো তো পর্যন্ত তুমি প্রাইজ করে যাচ্ছ সেই জায়গায় মানে প্রাইজ। আচ্ছা, তোমার কাছে এখন কলকাতা চত্বরে তো সব রকম পায়রাই আছে, ম্যাড্রাস আছে, অন্ধ্রা আছে, মালবাহী আছে। তোমার কাছে বেস্ট কোনটা লাগে? তোমার কাছে তুমি কি পায়রার শখ করো? আমার কাছে 2-3 রকমের পায়রা আছে। একটা আছে ফুলশিয়া লাইন, আচ্ছা, যেটা আমি 28 ঘন্টা উড়িয়েছি, ওই লাইনটা। আর একটা হচ্ছে মানে যেটাকে মানে আরশাদ লাইন বলে, আচ্ছা, ওই লাইনের কিছু পায়রা আমার কাছে আছে। আর একটা হচ্ছে আন্ধ্রা পায়রা, মানে টিপলার যেটাকে বলে, আচ্ছা, আন্ধ্রা পায়রা একটা আছে। এইবার তোমার তার মধ্যে বেস্ট তোমার কোনটা লাগে? আমার কাছে বেস্ট 3টে পায়রাই ভালো। তার ভিতরে 2টো পায়রা আমার কাছে খুবই ভালো। সেটা হচ্ছে মানে আরশাদ লাইনের যে পায়রাগুলো, আচ্ছা, আর ওই আমার ফুলশিরা পায়রা। এই 2টো লাইনের পায়রার উড়ানগুলো তোমার কাছে খুব ভালো এবং পায়রাও ভালো। ঠিক আছে। তোমার এমনি পায়রার পিছনে তুমি কিরকম পরিশ্রম করো যে পায়রার প্রাইস আসে? প্রচুর খাটনি হয়। ডে নাইটে খাটনিতে আমার যা খাটনি হয়েছিল, কষ্ট হয়েছিল, তারপরে দিয়ে এবার ডে নাইটে প্রচুর খেলিনি। আর ইচ্ছা করে না, কারণ বয়স হয়ে যাচ্ছে এখন। আর ছোটো ছোটো ম্যাচগুলো খেলছো, তাই তো? ছোটোখাটো যাই। এবছরে গরমে 23 পায়রার খেলাটা খেলেছিলাম। তারপরে এই যে আমার একটু পিছনে বাড়ির কাজ হচ্ছে, বাড়ি করছি, ওখানে এর জন্য আমি সময় দিতে পারছি না বলে আমি একটা খেলা ছেড়ে দিলাম। কিন্তু খেলাটা খেললে ভালো হতো, কিন্তু মিস্ত্রিরা ওদের কাজ বন্ধ করলে ওদের একটু হচ্ছে, ওই জন্য এটা ছেড়ে দিয়েছি। দেখি সামনে আবার ডে নাইটার একটা আসে, এটাই যদি আমার এই যে ভাইপো আছে, পায়রা দেখাশোনা করে সাহেব, যদি চেষ্টা করে তাহলে তো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লোকে বলে না যে বিশাল ভালো লফট করতে হয়, ভালো লফট লাগে না। ভালো যদি পায়রা সম্বন্ধে জ্ঞান থাকে তো এরকম লফট দিয়েও পায়রা ওড়ানো যায়। কাকুর এই পুরনো লফট দেখুন, বাঁশের স্ট্রাকচার দিয়ে করেছিল কাকু, এমন আহামরি লফট না। হ্যাঁ, এই লফট দিয়ে কাকু পায়রা ওড়াচ্ছে গরমে। পায়রা আপনাদের দেখাচ্ছে, অনেক দূরে চলে গেছে, ভিডিওতে আসবে নাকি বলতে পারছি না। এই দেখুন পায়রা সকাল কটার সময় ছেড়েছে ভাই? 10টার সময় ছেড়েছে। এখন বাজে কটা? এখন 1:30 বাজে। সন্ধেবেলায় নামবে পায়রা, তাই তো? সন্ধেবেলাতে নামে বলছে পায়রা। আজকে ডেট হলো 9 তারিখ, 9/5/2024। আমি আজকে ভিডিও করছি এই ডেটে। এই দেখুন পায়রা, এই যে উড়ছে। ফোকাস আসছে নাকি সঠিক বলতে পারছি না আমি। কাছে আসলে নিশ্চয়ই দেখাবো। পায়রা খুব ভালো উড়ছে। এই দেখুন বন্ধুরা পায়রা, সব ম্যাড্রাস পায়রা উড়িয়েছে কাকু। কতগুলো পায়রা আছে ভাই এখানে? 18টা। কাকুর পায়রা দেখাশোনা করে, ভাই দেখাশোনা করে। কাকুর এই ভাই আজকে পায়রা উঠেছে। কাকু ছাদে ওঠেনি, আমি রিকোয়েস্ট করলাম বলে কাকু ভিডিও করতে ছাদে উঠেছে। এই যে কাকু বসে আছে। দেখুন বন্ধুরা, কাকু 20 বছর ধরে পায়রা কম্পিটিশনের সাথে যুক্ত রয়েছে।
তার অ্যাচিভমেন্ট দেখুন, তার ঘরে রাখার জায়গা নেই, এত প্রাইজ ট্রফি উনি পায়রা উড়িয়ে কম্পিটিশানে পেয়েছেন, তার প্রশংসার যোগ্য আমি নয়। কাকুর প্রচুর অ্যাচিভমেন্ট আছে। আসুন কাকুর সাথে আমি কিছু কথোপকথন করে নিই। বন্ধুরা, আমি কাকুর কাছ থেকে আমি শুনে নেবো যে ভালো পায়রার চেনার লক্ষণ। কাকু তার মুখ দিয়ে বলবে। কাকু, ভালো পায়রা অনেক বন্ধুরা শুনতে চায় যে ভালো পায়রা কীভাবে চিনবে। অনেকের কাছে ঠকে গিয়ে ভালো পায়রা কেনার জন্য যায়, কিন্তু লোকে ঠকিয়ে দেয়। কীভাবে ভালো পায়রা একটু চিনে? ভালো পায়রা চেনার অনেকগুলো উপায় আছে। শুধু একটা জিনিস দেখলে তো খালি অনেকে দেখে, চোখ দেখে, কেউ বডি দেখে। পায়রার পালক দেখতে হবে প্রথমত, পালক, বডি, তারপরে চোখ, সব কিছু দেখতে হয়। যেমন চোখের ভেতরে রিংগুলো থাকে, সেগুলো আছে। আর বডিতে যেমন বডিগুলো নৌকা বডি থাকে, লম্বা বডি থাকে। বিশেষ করে লম্বা বডি থেকে নৌকা বডি পায়রাগুলো খুবই ভালো হয়। আচ্ছা, ভালো পায়রার বডি সাইন কি একই রকমই হয় সব পায়রার ক্ষেত্রে? আন্দ্রা হোক, ম্যাড্রাস হোক, না একটু আলাদা হয়? একটু আলাদা হয়। আর হয় নৌকা বডিগুলো হয় একরকম। নৌকা বডি পায়রাগুলো বিশেষ করে বেশি উপরেই থাকে। আচ্ছা। আর এটা হচ্ছে সোজা বডি হয়। সোজা বডি, নৌকা বডি, ছোটো বডিগুলো ভালো হয়। লম্বা বডি পায়রাগুলো একটু লম্বা টানে। আর অনেক রকম বৈশিষ্ট্য আছে ভালো পায়রা চেনার জন্য। তার জন্য কি ভালো পায়রা ধরে ঘাটতে হবে নাকি? পায়রা না ধরলে না, পায়রা না ধরলেও হয়। পায়রা না ধরলে একটা পায়রা ছাড়া থাকলে তার অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় যে পায়রাটা দাঁড়ানো, শেপ সব কিছু ভালো আছে, সে পায়রাগুলো ভালো। আচ্ছা, আপনার তো ভিডিও করছেন, আমি করছি, কিন্তু কোনো বন্ধুরা বা কোনো ভিউয়ার্সরা যদি আপনার কাছ থেকে পায়রার সম্বন্ধে কোনো আলোচনা জানতে চায়, বা ট্রিটমেন্ট সম্বন্ধে, বা আপনার পায়রা ওড়ানো সম্বন্ধে, বা ভালো পায়রা নেওয়ার জন্য জানতে চায়, আপনি তাদেরকে পায়রা দিতে পারবেন? সমর্থ যতটা থাকে দিতে পারবো। আর যদি আমার আয়ত্তের বাইরে যায় তাহলে তো দিতে পারবো না। আচ্ছা, পায়রা এমনি চাইলে আপনি সেল করেন তো? টুকটাক করি। এত না করলে এত পায়রা রাখা সম্ভব না। কিছু পায়রা সেল করেনি। তা কাকুর পায়রা উড়ছে, এখনও মেঘলা হয়ে গেছে, একটু লাইটটা একটু অসুবিধা আছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর কাকুর কাছ থেকে আমি শুনে নিচ্ছি যে ভালো পায়রা ওড়ানোর জন্য ট্রিটমেন্টটা একটু যদি কাকু বলে দেয়, নর্মাল ট্রিটমেন্ট দেখো, বিশেষ করে পায়রা ভালো হলে খাবার দাবারে পায়রা ভালো উড়ে যায়। যদি পায়রা জেনারেশন ভালো থাকে, মেন ভালো পায়রা লাগবে। মেন পায়রা ভালো লাগবে। ভালো পায়রা হলে একটু ভালো খাবার দাবার দিলেই পায়রা উড়ে যায়। কোনো গুলিগাল্লা, ওষুধপালা এগুলো লাগে না। টাইমটা তো দিতে হবে পায়রার পিছনে। টাইম তো পায়রা দিতেই হবে। পায়রাকে টাইম না দিলে পায়রা ঠিক মতন জায়গায় নেওয়া যায় না। আচ্ছা। আর অনেকে বলে না ট্রিটমেন্টটা কি শুধু মেডিসিন না খাওয়া দাওয়া? না, খাবার দাবারের উপরেই অনেকটাই নির্ভর করে। আচ্ছা, মেডিসিনে পায়রা খুব বেশি ওড়ে না, সাপোর্ট হিসাবে ওড়ে। কিন্তু আমরা যেটাকে গুলি ব্যবহার করি, এটা একটা সাপোর্ট। আচ্ছা, সাপোর্টটা দিয়ে রাখি যাতে পায়রাটা মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য একটা সাপোর্ট দেওয়া হয়। গুলিতে তো ম্যাচের সময় গুলি দেয়, অন্য সময় তো গুলি দেওয়া যায় না, এমনি ওড়াতে হয় পায়রা। এমনি তো নর্মাল পায়রা ছেড়েছি। আজকে ছেড়েছিলাম 10টার সময় পায়রা ছেড়েছি, প্রায় রাত বসে গেছে। আচ্ছা, তাহলে এগুলো কি আমি মেডিসিন মেরে পড়াচ্ছি? আবার আজকে উড়িয়েছেন পায়রা, তাই তো? উড়িয়েছি, এই যে উঠছে এখনো পায়রা উঠছে। আপনাদের দেখাবো, পায়রা অনেক হাইটে রয়েছে, নিচে আসলে দেখাবো। কাকু, আপনি তো একটা পার্টির সাথে যুক্ত আছেন নাকি এখন বর্তমানে? আমি এটা গ্রুপের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আমাদের গ্রুপে আছে উস্তাদ সারওয়ার সিং। আচ্ছা, তার সাথে আপনি যখন যুক্ত রয়েছেন তার হাত ধরেই পায়রা ওড়াচ্ছেন। আপনার নিজস্ব অভিজ্ঞতা তো রয়েছেই। আমাদের তো ওনারই হাত ধরেই আমি উড়াচ্ছি। আর উনি খুব ভালো লোক। আমাদের দিক থেকে খুব ভালো লোক। এখন কে কি মনে করে? হ্যাঁ, সেই সবার কাছে তো সবাই মানুষ সমান ভালো হতে পারে না। সবার আপনার কাছে ভালো রয়েছে, একটা মানুষ তো সবার কাছে সমান ভালো হওয়া সম্ভব নয়। আপনি তো ভিডিওর মধ্যে আসেনই না বলতে গেলে। আমি অনেক রিকোয়েস্ট করলাম বলে এটা খুবই ভালো লাগে না, কারণ আমার অনেকবার বলেছি। আচ্ছা, কিন্তু এসব করে কি হবে? আপনাকে অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে আপনি একটা ভিডিও করতে দিলেন। আমি পায়রা দেখতে এসেছিলাম, শখ করতে এসেছিলাম, তাই রিকোয়েস্ট করলাম বলে ভিডিও করতে দিলেন। তা ভিউয়ার্সদেরকে আমি শুনিয়ে দিচ্ছি কাকুর বক্তব্য এখান থেকে ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্সদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কাকুর কাছ থেকে আমি কিছু টিপস আমি ওড়ানোর জন্য, পায়রা ভালো রাখা, সুস্থ রাখার জন্য আমি নিয়ে নেব। কাকু, গরমে পায়রা সুস্থ রাখার জন্য কিছু টিপস বন্ধুদেরকে দিতে পারবে? গরমে বিশেষ করে জলটা 3 বেলা যদি প্লেন জলই ব্যবহার করা যায়, আশা করি কোনো অসুবিধা হয় না।
যে ঘরে অনেকের পায়রা অসুস্থ হয়ে যায়, খাওয়া কমে যায়, এই করে যায়, কিন্তু পায়রাকে ওড়ানোর সাথে সাথে জলটা দিতে হবে। কেউ গ্লুকন ডি জল দেয়, কেউ নুন চিনি জল দেয়, কিন্তু ওগুলো দরকার হয় না, আমি তো প্লেন জল দিয়ে চালাই। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত জলটা লাগবে তাই তো? রাত্রেও দিতে হবে জল? 3 বেলা জল দিতেই হবে। আর সবসময় যদি জল দিয়ে রাখে কেউ, সমস্যা হতে পারে? তাতে অসুবিধা হয় না, কিন্তু সবসময় ওড়ানো পায়রা সবসময় জল দেওয়াটা ঠিক নয়। ঠিক না। আচ্ছা আচ্ছা, এমনি ব্রিডিং পায়রাকে সবসময় জল দিয়ে রাখতে হয় না, জল খাওয়া? ওটা সবসময় থাকে, কারণ আমাদের বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, ওদেরকে যা আচ্ছা কাকু, তা এমনি নর্মালি পায়রা ওড়াতে গেলে পায়রাকে খাবার দাবারটা একটু যদি বলতে পারতো বন্ধুদেরকে, নর্মালি জাস্ট 5-6 ঘন্টা যারা ওড়ায়, শখে যারা বন্ধুরা ওড়ায়, একটুখানি খাবার দাবার তাদের কী করে খাওয়ালে পায়রা ভালো ওড়ে একটু যদি বলে দাও। প্রথমত পায়রা ভালো দরকার, অবশ্যই। ভালো পায়রা না হলে খাবার দাবার দিলেও কাজ হয় না। আচ্ছা, কারণ আমি যেগুলো খাওয়াই সেটা বললে অনেক হয়তো ভাববে গল্প দিচ্ছে নাকি? গল্প দিচ্ছে, মিথ্যা কথা বলছে। আমি এই যে পায়রাগুলো উঠছে, আমি শুধু গম দিই, কোনো কিচ্ছু নেই। আমার যে পায়রাগুলো ট্রিটমেন্টে আসে সেই পায়রাগুলো শুধু রুটি খায়। আচ্ছা আচ্ছা, আর সে বিকালে যে জলটা দিই, হয়তো একটু বাদাম জল টল এইসব খায়। আচ্ছা, এই হচ্ছে ট্রিটমেন্টের। মানে এই ট্রিটমেন্টই আপনি চলছেন। পায়রাকে সুস্থ রাখলে পায়রা ওড়ে, তাই তো? হ্যাঁ, পায়রাকে সুস্থ রাখলে পায়রা, মেন হচ্ছে পায়রার বডিটা ঠিক রাখতে হবে। পায়রার শরীরে যদি তাগত না থাকে তাহলে পায়রা উড়বে না। না, ওদের তো উঠতে গেলে অতক্ষণ কষ্ট হয়, সেটা আমাকে রিকভারি না করলে পায়রা উঠবে না। করতেই হবে, কারণ পায়রা ওই জন্য ভালো পায়রা দরকার। একটা পায়রা তাও গরমে নর্মালে কতক্ষণ উঠতে পারে? নর্মাল একদম কোনো ট্রিটমেন্ট ছাড়াই, না ট্রিটমেন্ট ছাড়াই ভালো পায়রা যদি হয় কতক্ষণ উঠতে পারে এই টেম্পারেচারে, 41 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচারে? 6-7 ঘন্টা তো উড়বি। এই লোকে যে বলে 9-10 ঘন্টা গরমে গ্যারান্টি ওড়ে, এমনিতেই ওড়ে আন্ধ্রা পায়রা, এগুলো সত্যি ওড়ে না? আন্ধ্রা পায়রা দেখো, পায়রা একটু খাবার দাবার লাগবে। ও 9-10 ঘন্টা ওড়াতে গেলে খাবার দাবার একটু দিতেই হবে। ওরা একরকম ট্রিটমেন্ট করে আলাদা, হয়তো সেটা হয়তো ফ্রন্টে প্রকাশ করে না, বলে যে নর্মালি ওড়ে। আন্ধ্রা পায়রার ইয়ের গল্পটা একটু অন্যরকম। আন্ধ্রা পায়রাগুলো হয় কি, পায়রাগুলো উপরে গিয়ে সেটে থাকে। আচ্ছা, খুব হাইটে ওড়ে, গিরিবাজের মতন ওড়ে নাকি? গিরিবাজের মতন ওড়ে, ওদের এই উড়ার ক্ষমতাটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে গরমে যেহেতু উপরে থাকে বেশিক্ষণ ওড়ার ক্ষমতা থাকে। আর ম্যাড্রাস পায়রা নিচ থেকে দৌড়াদৌড়ি করে, ম্যাড্রাস পায়রা আপ ডাউন করে, মাঝাকারে থাকে, এই হচ্ছে সমস্যা। ট্রেন্ড হয় কোনটা ভালো? আন্ধ্রা পায়রা ভালো ট্রেন্ড হয় না ম্যাড্রাস ভালো ট্রেন্ড হয় ট্রেনিং এর দিকে? ম্যাড্রাস পায়রা ট্রেনিং এর দিক দিয়ে খুবই ভালো হয়। বুদ্ধি ওদের মাথায় প্রচুর নাকি? মাথায় বুদ্ধি, সেন্স ভালো, ও হারায়ও না, নামেও ভালো। আচ্ছা, অন্ধকারেও ভালো চলতে পারে। তুমি ওই আন্ধ্রা দিয়ে ম্যাড্রাস দিয়ে ক্রস করে কিছু পায়রা করেছো নাকি নিজের ঘরের মতন করে? হ্যাঁ, সেটা এক্সপেরিমেন্ট করে করেছো, তাই তো? সেটাও আছে। আর বেশি ম্যাড্রাস পায়রাই আছে, ম্যাড্রাস পায়রা জেনারেশন গুলো ভালো, সেইগুলোই করে। পুরনো জেনারেশনে ধরে রেখেছো, তাই তো? হ্যাঁ, পুরনো আমি জেনারেশন গুলো বেছে বেছে রেখে দিয়েছি। কেউ যদি তোমার থেকে বাচ্চা পায়রার জন্য ফোন করে, তুমি কি দিতে পারবে? যদি বললাম কি, যদি সম্ভব হয় তাহলে দিতে পারবো। সম্ভব হয় তাহলে দিতে পারবো। আর কারণ আমি তো একটা ম্যাচ খেলি। আচ্ছা, তোমারও কিছু লাগে, তাই তো? কিছু লাগে, নইলে ম্যাচ খেলার পর যে ম্যাচের পায়রাগুলো তুমি সেল আউট করো তো? হ্যাঁ, ম্যাচের পায়রা, একটা পায়রা 3-4 বছর খেলার পরে তারা আর পারে না, সেগুলো তখন সেল করে দাও? হ্যাঁ, সেগুলো সেল করতে হয়, কারণ সেই পায়রাগুলো আর সেই জায়গায় ওড়ানো, সেই জায়গাটায় যায় না। না, সেগুলো যদি ট্রিটমেন্ট করে, যেহেতু ডিম বাচ্চা কোনো সমস্যা হয় কি? না, কিচ্ছু হয় না। আমাদের ট্রিটমেন্ট কি, মানে প্লেন ট্রিটমেন্ট, এতে কোনোদিন আমার এই পর্যন্ত কোনোদিন কোনো পায়রার কোনো ডিম বাচ্চার কোনো ফল্ট হয়নি। আচ্ছা, অনেকে বলে গুলি খাওয়ালে, ওষুধ খাওয়ালে এটা ওটা হয়, আমার এখন পর্যন্ত দেখা নেই যে এই অসুবিধা হয়। মানে তোমরা যে ট্রিটমেন্ট করো, গুলিতে পায়রার কোনো সমস্যা হয় না? অনেক উস্তাদরা আছে, গুলি খাওয়ালে 10টার ভিতরে পায়রা পড়ে যায়। আমার এখন জীবনে একটু বয়স হয়েছে, এখনো 10টার মধ্যে কোনোদিন পায়রা পড়েনি। মানে এতদিনে ওড়াচ্ছ, 30 বছর ধরে পায়রা ওড়াচ্ছ বললো? 30 বছর ধরে, 30 বছরে 10টার মধ্যে কোনো সময় পায়রা পড়েনি? কোনোদিন পায়রা পড়েনি। আচ্ছা, এমনি তোমার যেই বাচ্চা সেল আউট বা ধাড়ি পায়রা সেল আউট করলে তো তুমি যারা চায় তার ভিউয়ার্সদের দিতে পারবে, তাই তো? থাকলে দিতে পারবে, তো অ্যাড করে দেবো। কাকু, তুমি লাস্ট যেই প্রাইসটা পেয়েছো, রেকর্ডটা করেছো, সেটা সম্বন্ধে একটু বলো। ভাই, অল ইন্ডিয়া যে পায়রা উড়ানটা হয়েছিল, 2টো খেলায় আমি নাম দিয়েছিলাম। প্রথম খেলাটায় আমি 2টো খেলায় ভালো রেজাল্ট হতো। তা প্রথম খেলাটায় আমাকে বাজে যেভাবে উৎপাত করেছিল, যেভাবে বাজে মেরেছিল, আমি কোনোদিন ভাবিনি পায়রা 6টার সময়, অন্ধকার 6টার সময় পায়রা বাজে ধরে নিয়েছিল। মানে লাইট, এত লাইট দেওয়া ছিল, লাইটে পুরো দিনের মতন বাজ, যত সময় পর্যন্ত পায়রা না নিতে পেরেছে পায়রা তত সময় যায়নি, বাজ তত সময় যায়নি। লাস্টে বাজ একটা পায়রাকে ধরে নিয়ে চলে গেলো। পায়রাগুলো সব এই নারকুল গাছের ভেতর, ছাদের ভেতর এদিকে ঘুরে গেল। মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেল। তখন আর খেলবো না। তখনই আবার কেউ একটু কথাবার্তা করলো, তারপরে কি খেললে? তারপর দেখলাম না, লাস্ট খেলাটা খেলে ওই খেলাটা খেললাম, কিন্তু
সত্যিকারের যে নাইট খেলতে গেলে ঠান্ডায় খুব কষ্ট হয়। কারণ আমার প্রথম খেলায় করতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছিলো, তোমার সত্যি হয়ে গেছিলো। তারপরে ওটা ঠিকঠাক করে আমি এটা উড়িয়েছি এবং লাস্ট ফিনিশিং যা হয়েছিল সেসব কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না। মানে যত লোক ছিল এক এক করে যেতে যেতে মানে 12টা 1টার মধ্যে সব ফাঁকা হয়ে গেল, মানে ছিল না, কেউ নাই। পায়রা উঠছে, পায়রা তো উঠছে পায়রার মধ্যে 12টা 1টা পর্যন্ত সবাই খুব আনন্দ ফুর্তি করে দেখছে। জাহাজ তো ছিল, হ্যাঁ জাহাজ ছিল, দেখছে, দেখতে দেখতে পায়রা ওই দেখা যাচ্ছে এই করছে। তারপরে যখন এই 1টা বেজে গেল সব ফাঁকা হয়ে গেল, আমরা মাত্র 3-4 জন আর জাহাজ। আচ্ছা, মানে লাস্ট ফিনিশিং জাহাজ, মানে পায়রা দেখে ভিডিও করে আমিও একটু ঘরে চলে গেছি, এত ঠান্ডা লাগছে। আর দেখি মানে ঘরে গিয়ে তো থাকতে পারছি না, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পর পর বেরোচ্ছি। এবার আধা ঘন্টা পরে বেরোয় দেখি জাহাজও নাই, আর যে আমার পায়রা দেখাশোনা করে সাহেব ও নাই। এবারে তারপরে দেখি কোথায়, দেখি ওই জাহাজ বারান্দায় বসে আছে, বলে খুব ঠান্ডা লাগছে। তারপর ভোর হয়ে গেল, আমি বললাম দেখ ওই যে পায়রা দেখা যাচ্ছে, ভিডিও কর। ভিডিও করে দিল, করে দেওয়ার পরে পায়রা তো উড়েই যাচ্ছে। আমি তো ভাবিনি, যে আগে শুনেছি পায়রা দিল্লিতে এত ওড়ে অত ওড়ে, আমি তার আগের গল্পগুলো শুনেছি। তখন পায়রা বুঝতে পারিনি যে পায়রাগুলো এরকম উড়বে। আমার যে ফুলশিয়া লাইনের ওর বিশাল ক্ষমতা। আচ্ছা, ও দেখলাম যে মানে উড়ছে। আমার বউ বললো কি যে ও তোরা এত লাফালাফি করছিস, পায়রা 12টার আগে নামবে না। ও ঠিক পায়রা কাকিমারও এক্সপিরিয়েন্স আছে, ও বলছে এত লাফালাফি করছিস, এই নামে করছিস, পায়রা 12টার আগে নামবে না। ও এসে বলে দিল। আর ঠিক পায়রা 12টা পার করে গিয়ে মানে 1টা বাজতে 17 মিনিট আগে পায়রা একটা নামলো, তার 3 মিনিট করে আরেকটা নামলো। ঠিক আছে বন্ধুরা, দেখলেন কাকুর কিছু এখানে বক্তব্য আমি কাকু রাখলো, কাকুর এক্সপিরিয়েন্স শেয়ার করলো, কাকুর কিছু গুরুত্বপূর্ণ টিপসও দিল। আমি আজকে এই পার্টে র্যান্ডমে আপনি কিছু পায়রা শখ করিয়ে দিচ্ছি। এই পার্টটাতে এটা ইন্টারভিউ পার্টি রাখলাম। এই কাকুর এই ওড়ানো পায়রা এখানে রাখে, এভাবে রাখে। হ্যাঁ, ইন্টারভিউ পার্টি রাখলাম। নেক্সট ভিডিওতে আপনারা কাকুর পায়রা শখ করাবো আমি। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।